তদন্তকারী আধিকারিকরা তাকে একটি নোটিশ দেওয়া হয়, যেটা সিআইডি সূত্রে জানতে পারা যাচ্ছে আগামী সোমবার বেলা 12টার সময় ভবানী ভবনে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং বিধায়কদের সই জাল সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগকে কেন্দ্র করেই এই তদন্ত এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত সিআইডি সূত্রে তাই খবর। এখানে অর্থাৎ কালীঘাটে সিআইডির কাছ থেকে নোটিশ নেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বেলেঘাটাতে। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি জানতে পারা যাচ্ছে দেবজ্যোতি? আপনাদের জানিয়ে রাখি, বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষকে সঙ্গে নিয়েই সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে এরপরেই সোনারপুরে যাবেন, সেটাও জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? বেলেঘাটায় কতজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি কথা বললেন, কি বার্তা দিয়েছেন তাদের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ পট্টনায়কের বাড়িতে গেছিলেন এবং সেখানে আক্রান্ত প্রায় 10-12 জনের সঙ্গে তারা কথা বলেছেন এবং যেভাবে নারকীয় এবং অমানবিক অত্যাচার হয়েছে তার পূর্ণ বিবরণ তিনি যেমন নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, নথিভুক্ত করেছেন। সেখান থেকে পুলিশ কর্তাদের সঙ্গেও তিনি কথাবার্তা বলেছেন। কারণ গত কয়েকদিন ধরেই যে অত্যাচার হয়েছে এবং যেভাবে একজনের মৃত্যু হয়েছে, তারপরেও কিন্তু তাদের উপর চাপ আসছে, বিভিন্ন রকম ভাবে কেস তোলার জন্য এরকম অভিযোগ আসছে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গেছিলেন এবং তার বাড়িতে দেখা করেছেন। মৃত পরিবারের প্রতি তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন, আইনি সহায়তা দেবেন বলেছেন এবং কুণাল ঘোষের সঙ্গেও তিনি কথাবার্তা বলেছেন বেলেঘাটা তার পার্টি অফিসের সামনে। সেখান থেকে তিনি ইতিমধ্যেই কিন্তু সোনারপুর দক্ষিণের দিকে রওনা হয়েছেন। সেখানে তিনি যখন যাচ্ছিলেন তাকে কালো পতাকা দেখানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিকদের সামনাসামনি পরিষ্কার বলেছেন যে যতই ইডি সিবিআই কে দিয়ে ভয় দেখানো হোক, তাকে কিছু করা যায়নি। এখন সিআইডি কে দিয়ে ভয় দেখাচ্ছে, ইডি সিবিআই এর কাছে মাথা নত তিনি করেননি, আগামী দিনেও তিনি মাথা নত করবেন না, সেই বক্তব্য তিনি রেখেছেন এবং পাশাপাশি বলেছেন আইনি সহায়তা নেবেন। তার উপর যেভাবে প্রশাসনিক বিভিন্ন আক্রমণ নেমে আসছে, কখনো কেএমসি কে দিয়ে, কখনো সিআইডি কে দিয়ে, তিনি তার প্রতিবাদে আদালতে দ্বারস্থ হবেন বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে 25-26 দিন আমরা ঘরে বসে তৃণমূল কর্মী সমর্থকদের যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে বিভিন্ন আইনি সহায়তা করেছি। আগামী দিনে প্রতিটি পরিবারের কাছে যাব, প্রতিটি পরিবারের কাছে থাকবো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে এখনো পর্যন্ত 80 জন বিধায়ক রয়েছেন এবং 29 জন সাংসদ রয়েছেন। রাজ্যসভা মিলে প্রায় 42 জন সাংসদ রয়েছেন। সেই দল আগামী দিনেও কিন্তু লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাতে লড়াই করবে। এছাড়াও বেশ কয়েকটি প্রশাসনিক বিষয় নিয়েও কথাবার্তা হয়েছে। মৃত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি সোনারপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।